বয়স যতই হোক, আনন্দ করতে ভুলবেন না। কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে কম বয়সেও মানুষ বৃদ্ধ হয়ে যায়। পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো। অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই। যে নারী তার স্বামীর রাগের সময় চুপ থাকে এবং ঝগড়ায় লিপ্ত হয় না, সেই নারী দুর্বল নয়, বরং জ্ঞানী এবং বুদ্ধিমতী। সে একজন শ্রেষ্ঠ নারী। মানুষের ক্ষতি করাটাও এক প্রকারের ঋণ, যেটা তুমি কারণ না কারোর হাতে ফেরত পাবে অবশ্যই। অতীতের কথা ভেবে কষ্ট পাওয়া হলো আবেগ, আর অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়া হলো বাস্তবতা। তাই আবেগ নয়, বাস্তবতা নিয়ে এগিয়ে যাও। দুটো সময়ে মানুষের চরিত্রের পরিচয় পাওয়া যায়। যখন তার কাছে কোনো কিছু থাকে না, তখন তার ধৈর্য, আর যখন তার কাছে সবকিছু থাকে তখন তার ব্যবহার। অল্প ভুল করলে মানুষ মানুষকে ছেড়ে চলে যায়, কিন্তু হাজার ভুল করার পরও সৃষ্টিকর্তা মানুষকে ক্ষমা করে দেন। তাই মানুষকে নয়, সৃষ্টিকর্তাকে আপন করুন। টাকা দিয়ে সব পাওয়া গেলেও মা বাবার মতো ছায়া কখনোও পাবে না। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ। ধনুক থেকে বের হওয়া তীর, আর মানুষের মুখ থেকে বের হওয়া শব্দ একবার বের হলে তা আর ফেরানো যায় না। তাই যে কোনো জায়গায় কথা বলতে ভেবেচিন্তে বলবেন। জীবনে ভালো থাকার কিছু উপায় হলো মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা। একথা সব সময় মনে রাখবেন, ভালো মন্দ রাখার মালিক একমাত্র আল্লাহ। কিন্তু জীবন চলার পথে কিছু কিছু জিনিস নিজেকে মানিয়ে নিতে হয়। তোমার পিছনে যারা তোমাকে নিয়ে সমালোচনা করে, তাদের স্থান তোমার পিছনে, কারণ তোমার পাশে থাকার যোগ্যতা তাদের নেই। স্ত্রী ভালো হলে বেকার ছেলেটাও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষ ও ধ্বংস হয়ে যায়, একথা সত্য। যতই রাগ উঠুক না কেন, রাগের সময় একটু ভেবেচিন্তে কথা বলা উচিত। রাগ কমে গেলে তুমি হয়তো ক্ষমা চেয়ে নিবে, সে ও ক্ষমা করে দেবে। কিন্তু যাকে কথাগুলো বলবে তার মনে সেগুলো চিরস্থায়ী হয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো মানুষ, যারা নিজের স্বার্থ পূরণের জন্য সবকিছু করতে পারে। নিজের কাছে নিজের সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় আর কিছুতে নেই। যারা অন্যের পরাজয়ে আনন্দ পায়, তারা মনুষ্যত্বের কাছে হেরে যায়। খারাপ সময়টা হয়তো অতীত হয়ে যায়, কিন্তু মানুষের খারাপ ব্যবহারটা কখনো অতীত হয়ে যায় না। মুখে মধু আর মনে বিষ নিয়ে যারা ঘুরে বেড়ায়, তারা কোনোদিন কারোর আপন হতে পারে না। যে 3 গুণ আপনাকে ধনী করবে। প্রথমত, ধনী হতে হলে বড় মনের অধিকারী হন। অন্তরের দরিদ্রতা দূর করতে না পারলে আপনি কখনো ধনী হতে পারবেন না। বেহিসেবি হবেন না, আবার কৃপণও নয়। মানুষের জন্য কাজ করার, অন্যকে সাহায্য করার মানসিকতা নিজের ভিতরে লালন করতে হবে। দ্বিতীয়ত, জীবনের প্রতিটি ক্ষেত্রেই আশাবাদী হতে হবে, কখনোই হতাশাকে ঠাঁই দেওয়া যাবে না। মনে রাখবেন, হতাশা কেবল অলস ব্যক্তির ক্ষেত্রেই মানায়। আপনি পরিশ্রমী, আপনার চোখে স্বপ্ন আছে। সুতরাং জীবন যেভাবেই প্রতিদান দেওক না কেন, আপনি দমে যাবেন না। যারা ঝুঁকি নিতে ভয় পায় তারা সফলতার মুখ দেখে না, তাই আপনাকে ঝুঁকি নিতে জানতে হবে। তবে অবোধের মতো যে কোনো বিষয়ে ঝুঁকি নিয়ে বসবেন না, ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নিন। কারণ ঝুঁকি নিলেই তৈরি হবে সম্ভাবনা, নয়তো আপনি যেখানে ছিলেন সেখানেই থেকে যাবেন।